উনি হয়তোবা যদি আমাদের এই টুর্নামেন্টে থাকতেন তাহলে অনেক কিছু তার থেকে শিখতে পারতাম। পার্সোনাল গোল তো অবশ্যই থাকে, ওইটাই করবো ইনশাল্লাহ। গায়ে জড়াতে চাইবেন বাংলাদেশের জার্সি, সেই স্বপ্নটা নিশ্চয়ই দেখছেন। না অবশ্যই, এটা তো সবাই দেখে, আমিও দেখছি ইনশাল্লাহ, হার্ডওয়ার্ক করছি, বাকিটা আল্লাহ ভরসা। দর্শক, আমাদের সাথে রয়েছেন মাহফুজুর রহমান রাব্বি, যিনি আসলে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের হয়ে এশিয়া কাপ জিতেছিলেন এবং এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছেন, ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন্স ট্রফি। আপনার দলের পক্ষে খেলছেন সোনারগাঁও ইউনিভার্সিটি, কেমন লাগছে আসলে? অবশ্যই খুব ভালো লাগছে যে নিজের ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করতে পারতেছে, এটা একটা বড় প্রাপ্তি আমার কাছে মনে হচ্ছে। একই সাথে আপনার যারা আসলে সহপাঠীরা রয়েছেন, তারা কতটা উপভোগ করেন আপনাদের? না অবশ্যই, আসলে প্রফেশনাল জায়গাটা তো একরকম ভিন্ন, আর এই জায়গাটা অবশ্যই ভিন্ন। এখানে আসলে অবশ্যই সিরিয়াস খেলা, বাট এখানে সব সহপাঠীরা যেটা বলেন যে থাকতেছে, সবাই সব ভার্সিটির ভাইরা সবাই একসাথে খুব এনজয় হচ্ছে, এটা একটা মানে খুব এনজয়েবল একটা মানে সিনারিও। আলামিন খেলছিলেন আজকের ম্যাচে, আলামিন কেমন বোলিং করেছেন এবং আপনি আসলে তার সঙ্গটা কেমন উপভোগ করেছেন? আপনি তাকে ক্যাপ্টেন্সি করছেন। না অবশ্যই, উনি মানে এক্সপিরিয়েন্স একটা বোলার, ন্যাশনাল টিমে অনেক দিন খেলেছেন, তো অবশ্যই অনেক দিন পরে মাঠে ফিরেছেন, সেই আসলে খুব হেল্প করেছেন যে আচ্ছা আমি করি, সমস্যা নেই, উনি অনেক সাপোর্ট করেছেন। দেখলাম ব্যাটিংয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন, 6টা বল মোকাবেলা করেছেন, 6টা বলে আসলে বাউন্ডারির বাইরে ফেলেছেন। এই ব্যাটিংটা আসলে কতটুকু ইমপ্রুভ হয়েছে, যদিও এটা আসলে একটা অ্যামেচার গেম? না আসলে এখানে বলা তো টাফ, বাট ব্যাটিং করছি, প্র্যাকটিস করছি, কি বলবো, এটাকে ইমপ্রুভমেন্ট হচ্ছে, প্র্যাকটিস করছি। সামনে ডিপিএল আসছে, ডিপিএল এ কতটুকু ভালো পারফর্ম করবে ব্যাপারে আশাবাদী? না আমি এবছর আবাহনীতে খেলছি, প্রিপারেশন আছে আলহামদুলিল্লাহ, এখন দেখা যাক রিজিকে যা আছে তাই হবে। গত ডিপিএল একটা সেঞ্চুরি ছিল সাকিব আল হাসানের বিপক্ষে, এবার ডিপিএল এ সাকিব হয়তো খেলছেন না, ভবিষ্যতে সাকিব হতে চান। আসলে সাকিব আল হাসানের কতটুকু মিস করবেন, কিংবা আপনি ডিপিএল আসলে কি করতে চান? এটা তো আসলে ব্যক্তিগত পারফরমেন্স, অবশ্যই উনি একটা মানে বাংলাদেশ না ওয়ার্ল্ডের নাম্বার 1 প্লেয়ার, সো উনি হয়তোবা যদি আমাদের এই টুর্নামেন্টে থাকতেন তাহলে অনেক কিছু তার থেকে শিখতে পারতাম। সোফার এখন সে হয়তোবা শিওর না, বাট খেলতে পারছে না, যেহেতু হয়তোবা খেলে আমাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারতাম, বাট আলটিমেটলি আমাদের তো দিন শেষে প্রফেশন, আমাদের এটা খেলতেই হবে। গত আসরে তার বিপক্ষে একটা সেঞ্চুরি হাঁকিয়েছিলেন আপনি, এক প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন, তার হাত থেকে আসলে ট্রফিটা নিয়েছিলেন। তো এবারে আসলে আপনার লক্ষ্যটা কি থাকবে, যে আরো আরো কয়েকটা সেঞ্চুরি কিংবা আরো একটু নিজের পারফর্মটা দেখিয়ে জাতীয় দলে আসা বা এমন কিছু? না আমার ট্রাই থাকবে যে কিভাবে টিমকে জিতানো যায়, টিমের জন্য যদি 10 রানও হয়, সেটা যদি উইনিং রান হয় বা টিমের জন্য হয়, ওইটা আমার জন্য স্যাটিসফাইড, বাট অবশ্যই হ্যাঁ পার্সোনাল গোল তো অবশ্যই থাকে, ওইটাই করবো ইনশাল্লাহ। বাংলাদেশ দলটা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে এবং তাদের প্রতি শুভকামনা নিশ্চয়ই আপনার থাকবে। বাংলাদেশ দল আসলে কতটুকু যেতে পারবে, আপনি আসলে কি মনে করেন? না অবশ্যই তো আমরা মানে আশা করবো যে অবশ্যই ভালো কিছু করবে। হয়তোবা ফার্স্ট ম্যাচ অন্যরকম হয়ে গিয়েছে, বাট সোফার আমরা ভালো প্র্যাকটিস করেছি, ভালো প্রিপারেশন নিয়েছি, আমার কাছে মনে হয় ইনশাল্লাহ এই টুর্নামেন্ট আমরা ভালো শেষ করতে পারবো। নিশ্চিতভাবে এই জার্সিটা একটা সময় গায়ে জড়াতে চাইবেন, বাংলাদেশের জার্সি, সেই স্বপ্নটা নিশ্চয়ই দেখছেন। না অবশ্যই, এটা তো সবাই দেখে, আমিও দেখছি ইনশাল্লাহ, হার্ডওয়ার্ক করছি, বাকিটা আল্লাহ ভরসা। থ্যাংক ইউ সো মাচ রাব্বি আমাদের সময় দেওয়ার জন্য, এবং আপনার দলের জন্য আসলে শুভকামনা থাকলো। থ্যাংক ইউ।